ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের খবরের শিরোনামে আনন্দ, মজা আর ভাবনার রসদ দিতে শহরে শুরু হলো কার্টুন মেলা। বাংলার হস্তশিল্পে রঙিন পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। ঘূর্ণিঝড়ের খামখেয়ালিপনা, ওমিক্রনের বাড়বাড়ন্ত আর আসন্ন পুরসভা ভোটের চাপানোত্তর নিয়ে যখন শহরবাসী দিন যাপন করছে, তখন সপ্তাহান্তের দিনগুলির মেজাজ হালকা করতে লেক মার্কেট সংলগ্ন অঞ্চলে গত 5ই ডিসেম্বর থেকে শুরু হলো কার্টুন মেলা। শহরের বুকে এই প্রথম কমিক কার্টুনের মতো ব্যঙ্গচিত্র শিল্পের প্রচারে এক নতুন উদ্যোগ। ছোটবেলায় কমিক্সের পাতায় দেখা হাদা ভোদা, টিনটিন কিংবা টিভির পর্দায় টম অ্যান্ড জেরির জগৎ অনেকেই পার হয়ে এসেছে। সেই সঙ্গে কার্টুন শিল্পের ধারাতেও অনেক পরিবর্তন ঘটেছে। গগনেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে চণ্ডী লাহিড়ী, নারায়ণ দেবনাথ হয়ে বর্তমান প্রজন্মের দেবাশিস দেব ও উদয় দেবদের হাতে এই শিল্প মাধ্যমের বর্তিকা। তবে কার্টুনের জনপ্রিয়তা বর্তমানে কেমন? কার্টুন ছাড়াও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জন করা মিম জাতীয় ব্যঙ্গচিত্রের থেকে কতটা স্বতন্ত্র কার্টুন শিল্প? এই ব্যাপারে আলোচনা করলেন বিশিষ্ট কার্টুনিস্ট উদয় দেব। এই যে আমরা সবসময় উচ্চারণ করি যে কার্টুন, ক্যারিকেচার, কমিক স্ট্রিপ, মিম, এগুলো জানার খুব দরকার যে এই বিভাজনগুলো কি কি। মানে এই চারজনের সাথে চারজনের কিন্তু খুব একটা বেশি মিল নেই। আমরা যে কার্টুন নিয়ে কাজ করি, যেটা বেসিক্যালি পলিটিক্যাল কার্টুন, এর আগেও হয়তো আপনি শুনেছেন যে সামাজিক কার্টুন এবং রাজনৈতিক কার্টুন। বেসিক্যালি সামাজিক কার্টুন এবং রাজনৈতিক কার্টুন বলে কোনো বিভাজন হয় না। কারণটা হচ্ছে সমাজ থেকেই রাজনীতি শুরু হয়। আপনি যদি রাজনীতি থেকে সমাজটা বাদ দেন তাহলে কিন্তু রাজনীতি হয় না। ওই জন্য আমরা দুটোকে কখনোই ভাগ করতে পারি না, একটাই হয়, সেটা হচ্ছে পলিটিক্যাল কার্টুন। আর কার্টুন সেটাকেই বলি যেটা হচ্ছে একটা টাইম স্পেসিফিক। ফর এক্সাম্পল, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি কোনো কার্টুন আপনাকে আমি দেখাই, আপনি যদি তার প্রেক্ষাপটটা না জানেন তাহলে কিন্তু আপনি জানতেই পারবেন না তার রাজনীতি, অর্থনীতি, ওখানকার ভৌগোলিক অবস্থা কে ছিল, কে লিডার ছিল। আপনার কাছে সেটা কেবলই ছবি। একটা কার্টুন জানার জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এবার চলে আসি আমরা ক্যারিকেচারে। ক্যারিকেচার মানে হচ্ছে ধরে রাখুন শুধু মুখাবয়বকে আপনি সেখান থেকে এক্সাজারেট করে তার কান, চোখ, নাক বড় করলেন, এটা একরকম ক্যারিকেচার হয়। আর একটা ক্যারিকেচার হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। ধরুন সে খেতে ভালোবাসে, ধরুন সে মোহনবাগান অথবা ওয়েস্ট বেঙ্গলের সাপোর্টার, তার মধ্যে আমি কিছু এমন এলিমেন্ট দিলাম সেটা দিয়ে আমি ক্যারিকেচার করতে পারি, হয়ে গেল। এইবার যেটা আপনি বলছেন মিম, মিমটা খুব ইন্টারেস্টিং বিষয়। ওটা একটা শিল্প, ওটা খুব সেরিব্রাল, ওটা মানুষ ভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কার্টুন আর মিমকে কখনোই পাশাপাশি রাখা যায় না। মিমটা কি জানেন তো? মিমটা হচ্ছে যে ধরুন আপনার অম্বল হয়েছে, আপনি চট করে একটা হজমি গলি খেয়ে নিলেন, আপনার সেরে গেল। কিন্তু কার্টুনটা হচ্ছে এমন একটা ভিজুয়াল ড্রাগ বলতে পারেন যেটা আপনার মগজে চিরকালীন থাকবে। মানে একটা সময়ের দলিল বলতে পারেন। একটা সময়ের দলিল, একটা টাইম স্পেসিফিক। এই কার্টুন কিন্তু মানে এটা হয়তো শুনতে কোট আনকোট খুব খারাপ লাগবে যে বলি না সকলের জন্য, আদৌ কিন্তু কার্টুনটা সকলের জন্য নয়। কার্টুনটা হচ্ছে সেই মানুষগুলোর জন্য যাদের পড়াশোনা আছে, যারা পড়াশোনা করতে ভালোবাসে, যারা সমাজ নিয়ে ভাবতে ভালোবাসে, যারা পাশের বাড়ির লোকের কথা ভাবে, যারা তার সমাজকে নিয়ে ভাবে। এই যে ধরুন মূল্যবৃদ্ধি হচ্ছে বা পেট্রোলিয়াম বাড়ছে কিনা, এইগুলো কিন্তু আপনি, মিমটা হচ্ছে ক্ষণিকের অতিথি আর কার্টুন হচ্ছে চিরকালীন, সর্বকালীন। তারপরে এই দুটোকে কখনোই একসাথে ভাবা যায় না, করা হয় না। এখন বিষয়টা হচ্ছে যে কার্টুন কমে গেছে, মিম বেড়ে গেছে। কারণটা হচ্ছে মানুষের সেই ভাবনার যে সময় দেওয়া, বোধের জায়গাটা, ওটা আস্তে আস্তে কিন্তু মিসিং। মানে ধরুন আমি একটা কাজ দেখে সেটাকে বোঝার চেষ্টা করব, আমি লেয়ারটা জানার চেষ্টা করব, আদবের ভেতর কিছু আছে কি। কিন্তু আমি ওই যে পাতাটা উল্টাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, মানে এখন কেউ আর ভাবতে ভালোবাসছে না। তার ফলে আস্তে আস্তে কার্টুন প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে। গতকাল রবিবার থেকে এই কার্টুন মেলা শুরু হয়, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। প্রতি শনিবার থাকছে বিশেষ ওয়ার্কশপ।
সর্দার শঙ্কর রায় রোডের রিড অনলি বেঙ্গলি বুক স্টোরে এই মেলার আয়োজন করেছে কার্টুন দল সংস্থা। এই ব্যাপারে কথা বললেন সংস্থার এক সদস্য। এখানে রয়েছে নানান রকমের কার্টুন এবং অরিজিনাল আর্টওয়ার্ক, সেই সঙ্গে নানান ধরনের উপহার সামগ্রী। আপনারা আসুন, এবং মূল্য রাখা হয়েছে 50 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি আপনাদের আয়ত্তের মধ্যে। আমরা ভীষণভাবেই চাইছি আপনারা মেলায় অংশগ্রহণ করুন, কার্টুন দেখুন, কার্টুন ভালোবাসুন এবং কার্টুন সংগ্রহ করুন। সেই সাথে মেলার পাশাপাশি আমরা আয়োজন করেছি বেশ কিছু কর্মশালার, এবং সেই কর্মশালা করাচ্ছেন আমাদের প্রিয় শিল্পীরা, শ্রী দেবাশিস দেব, রাজকমল আইচ, উদয় দেব এবং আরও অনেকে। কর্মশালার দিনগুলি আমরা উল্লেখ করে দিয়েছি আমাদের বিভিন্ন পোস্টে এবং কার্টুন দলের পেজে। সীমিত সংখ্যক আসুন, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন সব। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831 68879, 9331 67135, 70447 62727 নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in এ। ইকো পার্কে 27শে নভেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। এটি আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর। মেলায় এবারও বিভিন্ন জেলা থেকে প্রচুর শিল্পী জড়ো হয়েছেন। তাদের হাতে তৈরি জিনিসে মেলা এখন সম্পূর্ণ রঙিন। এই মেলার মাধ্যমে থেমে যাওয়া শিল্প গতি পেয়েছে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের জীবনে। এখানে ঘর সাজানোর জিনিস থেকে গয়নার বিভিন্ন সম্ভার প্রথম দিন থেকেই ক্রেতাদের নজর কাটছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি চাইলে তখনই শিল্পী আপনাকে হাতে জিনিস তৈরি করে দেবে। স্টল নাম্বার হচ্ছে 26। আমাদের ধরুন মানে 20 টাকা থেকে শুরু। 20 টাকা থেকে 8000 টাকা, যেমন এই মালটা 8000 টাকা আচ্ছা দাম আছে। এই এটা হচ্ছে মমচিত্র হ্যান্ড বাটিক, যেটা আজ থেকে 2500 বছর আগে মিশরবাসীরা করেছিল। আমাদের দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাটিকটা আমাদের বেঙ্গলে নিয়ে আসে এবং সেটাকে একটা নতুন দিশা দিয়েছে এবং সেটা শাড়ির মধ্যে একটু বিভিন্ন কালারে বিভিন্নভাবে একটু তুলে ধরার চেষ্টা করেছে। দুর্গার যে পরিবার, এটা বিভিন্ন কাজগুলো এর মধ্যে তুলে ধরেছে। এই ছবিটার টেকনিক্যাল নাম হচ্ছে কপার রিপাউজ ওয়াল, ঠিক আছে? তো আমি প্রায় 40 বছরের বেশি এই কাজটা করছি। ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এই কাজ পাওয়া যায় না, ওয়েস্ট বেঙ্গল ছাড়া। তো আমাদের প্রাইসও রিজনেবল এবং স্থায়িত্ব আছে।
এটা আজকে যেমন আছে প্রায় 100 বছর পরেও এই ছবিটা এরকম একই রকম থাকবে। এটা কোনো কারুভাষা স্টলে প্রধানত পুরস্কারপ্রাপ্ত জিনিসগুলি প্রদর্শিত হয়েছে। এখানে ছৌ মুখোশ থেকে ডোকরার কাজ, শাড়ি, আরো অনেক কিছু অপূর্ব শিল্প সাজানো রয়েছে। এটি মেলার অন্য প্রান্ত, যেখানে টেবিল ল্যাম্প থেকে শুরু করে ফাইবারের তৈরি বড় বড় ওয়াল হ্যাঙ্গিং পর্যন্ত পেয়ে যাবেন। তাই নিজেদের ও ঘরের সৌন্দর্য বাড়াতে এবং শিল্পীদের উৎসাহ দিতে একবার অবশ্যই ঘুরে আসুন পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলায়। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনো জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন। নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে 7:30টায় ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।